তো তার কারণেই তোমাদের দাদাভাই বললো যে তোমার জন্মদিনের অ্যাডভান্স উপহার মানে গিফট দিয়ে দিচ্ছি। তো আমি তো জন্মদিনে থাকবো না। उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে 8:40। তো 8:40-এ আমি ভিডিওটা শুরু করলাম, কারণ সকাল সকাল কিন্তু মানে ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করে খাওয়া দাওয়া বলতে গেলে একটা বিস্কিট খেয়েছিলাম। তো ওইটা খেয়ে কিন্তু লঙ্কা বাগানে লঙ্কা তুলতে গেছিলাম। তো এখনই কিন্তু লঙ্কা বাগানে সমস্ত লঙ্কা তোলা কমপ্লিট করে এখন বাড়িতে এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে কিন্তু তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছি। তো চলো আজ সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এইদিকে দেখো আমরা সবাই মিলে বসে গেছিলাম খেতে, আর মা কিন্তু বাড়িতে ছিল। আমরা কিন্তু লঙ্কা তুলতে গেছিলাম। মা কিন্তু এই যে দেখতেই পাচ্ছ বাড়িতে বসে কিন্তু এই কার্যকলাপটা করেছে। পরোটা আর আলুর তরকারি করেছে। আর সত্যি কথা বলতে গেলে না, আমার এই গরমে এইসব জিনিস ভালো লাগে না। একবার ঠিক আছে, কিন্তু আমাদের বাবার বাড়িতে না যখনই আসি যখন সারাদিন তো একবার হোক না একবার লুচি হোক বা পরোটা হোক, এটা কিন্তু হবেই হবে। তো যাই হোক, এসে যখন দেখি এইগুলো করে রেখেছে, পান্তাও ছিল না সেরকম। তো যাই হোক, বাধ্য হয়ে যে দেখতেই পাচ্ছ পরোটা আর আলুর তরকারি দিয়ে খাচ্ছিলাম। Disa, Disa, hi, hi, Tutu, আস্তে জল লাগবে। যাই হোক, আর কিন্তু তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। সোজা চলে এসেছিলাম সমুদ্রে স্নান করতে। যে দেখতেই পাচ্ছ আমি, দিদি আর বোন কিন্তু 3জন মিলে চলে এসেছিলাম স্নান করতে। তোমাদের দাদাভাইও এসেছিলো, কিন্তু তোমাদের দাদাভাই অল্প স্বল্প স্নান করেছে, কারণ এইখানে কিন্তু দেখেইছো দিশা আর ভূমি কিন্তু দুজন বসেছিল। তো তার কারণ কিন্তু ওদেরকে দেখছিল, আর আমরা কিন্তু একটু মাঝখানে গিয়ে সমুদ্রে স্নান করছিলাম। আর আজকে কিন্তু সেরকম লোকজন নেই, আর আজকে কিন্তু ওয়েদার মেঘলা আছে। তো তাড়াতাড়ি স্নান করে যেতে হবে। দেখো আমাদের কিন্তু চান করা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো দিশা সোনা আর আমার দিদির মেয়ে কিন্তু এখনো পর্যন্ত জলের মধ্যে বসে আছে। ওরা কিন্তু খুব আনন্দ করছে, খুব পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু ওরা আনন্দ করছে। আর জল পেয়ে তো দিশা সোনা উঠতেই চাইছিল না। ওকে ডাকছি, ওরা কোনো মতেই উঠছে না, কারণ ঠান্ডা লেগে যাবে। আর মেঘ করেছে, বৃষ্টি হালকা পড়ছে। তো ওদেরকে ডাকা হচ্ছে, ওরা কিন্তু আসছে না। আমাদের স্নান কমপ্লিট প্রায় বলতে গেলে হালকা স্নান করেছে, বেশি করিনি কিন্তু স্নান। কিন্তু কি বলতো, ঠান্ডা লাগার ভাত আছে। তো তার কারণে কিন্তু অল্প স্বল্প 2-4 মিনিটের মতো চান করেছি। তারপর কিন্তু এখন বাড়ি যাবো। ওদেরকে ডাকছি, ওরা কিন্তু আসছে না। এই যে দেখতেই পাচ্ছ কেমন বদমাইশি করছে। আর ওইতে কিন্তু দিদি আর বোন কিন্তু চলে গেছে ওপরে, আর এরা কিন্তু এখনো পর্যন্ত আসছে না। এই যে দেখো। আর এবছর না সেরকম বলতে গেলে না, বাবার বাড়িতে এসে কিন্তু স্নান করা সেরকম হয়নি সমুদ্রে। তো যাই হোক, চলো ঘরে যাই, গেলে আবার কথা হচ্ছে। এইদিকে দেখো সমুদ্র থেকে এসে মেয়েদেরকে চান করিয়ে আমরা চান করে এখন বসে গেছিলাম মেয়েদেরকে খাওয়াতে। দিদি বসেছিল দিদির মেয়েকে খাওয়াতে ওই সাইডে, আর আমি কিন্তু আমার মেয়েকে খাওয়াতে বসেছিলাম। আর দেখেই বুঝতে পারছো ও আমার হাতে কতটা খায়। নিজে একা একা খাচ্ছে। কি বলবো, এক মুঠো ভাত নিলে 2 থেকে 4 দানা কিন্তু মুখের মধ্যে ভাত যায়। আর ওর মাসি কিন্তু আলুটা মাখিয়ে দিচ্ছিল। ওর মাসির হাতটাও সরিয়ে দিল, আর আমার হাতটাও সরিয়ে দিল। আর ও না চিংড়ি মাছ আর কাঁকড়া দুটোই কিন্তু ও খেতে খুবই ভালোবাসে। ওকে যদি সারা দিন সারা রাত ওকে যদি ওইগুলো দাও, তো ওর কিন্তু কোনো কিছুই অসুবিধা হবে না। আর যেগুলোতে অ্যালার্জি বেশি, ওইগুলোই ও বেশি ভালোবাসে আর কি খেতে। যেই হোক, খাওয়ানো হয়ে গেছিলো, আমরাও খেয়ে নিয়েছিলাম। বিকালবেলা দেখো বেরিয়ে পড়েছিলাম একটু গয়নার দোকানে, কিছু কেনাকাটা ছিল। আর এদিকে দেখো বোনেরও কিছু জিনিস সারানোর ছিল, আর দিদিরও কিছু কেনার ছিল, আর আমাদেরও কিছু কেনার ছিল। তো বিকালবেলা 3 বোন মিলে বেরিয়ে পড়েছিলাম। 3 বোন বলবো না, ওই সাইডে কিন্তু তোমাদের দাদাভাই 2টো মেয়েকে নিয়ে আসছিল, আর আমরা 3জন একসঙ্গে আসছিলাম।
যাই হোক, এদিকে দেখো গয়নার দোকানে চলে এসেছিলাম। প্রায় বলতে গেলে 15 মিনিটের মতো বসেছিলাম। বসার পর কিন্তু আমাদেরকে আমার জিনিসগুলো দেখিয়ে দিয়েছিল, আমাকে আমার জিনিসটা দেখিয়ে দিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু প্যাকিং করে নিয়েছি। বাড়িতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব কি নিয়েছি। মানে তোমাদের দাদাভাই আমাকে মানে এই প্রথম জন্মদিনের উপলক্ষে কি গিফট দিল তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর তোমাদের দাদাভাই কিন্তু এই বিয়ের পর প্রথম আমাকে জন্মদিনে গিফট করলো। তো বলল আমি তো বাড়িতে থাকবো না, তোমাকে অ্যাডভান্স গিফট আমি করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে মানে তোমার খাপের মধ্যে আছে, এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বাড়ি গেলে অবশ্যই শেয়ার করে দেব। বাড়ি ফেরার পথে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আলুর চপ নিয়ে এসেছিলো। এই যে দেখতেই পাচ্ছ, সবাই মিলে বসে গেছিলাম খেতে। যাই হোক, কিছু কাছের মানুষ আর কিছু বাইরের মানুষের কেন জানি না জ্বালা ধরছে আমি ভিডিও করছি বলে। তো আমি আমার স্বামীর খাচ্ছি, আমি আমার স্বামীর পড়ছি, আমার স্বামী পারমিশন দিয়েছে আমি ভিডিও করছি, তাতে কেন জানি না কিছু মানুষের জ্বলছে। তো যাই হোক, আমি মনে করি ভগবান যাকে যেটা দিয়েছে সেটা তার ভালোর জন্যই দিয়েছে। আর খারাপ সময় সবারই আসে, ভালো সময় সবারই কিন্তু আসে, কিন্তু অপেক্ষা একটু করতে হয় আর ধৈর্য অবশ্যই ধরতে হয়। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এইদিকে দেখো, এখন আমি বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের দাদাভাই কিন্তু জন্মদিনে যে উপহারটা দিয়েছিল এটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাবার বাড়িতে বানানো হয়নি, কারণ ওইখানে অনেকটা ঝামেলার মধ্যে ছিলাম। মানে অনেকটা কি বলবো বলো তো, মেয়ে টেয়ে ছিল না, ওইখানে ঝামেলার মধ্যে ছিলাম, তো শেয়ার করতে পারিনি। ওইখানে বাড়িতে এসে মানে শ্বশুর বাড়িতে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তোমাদের দাদাভাই কী দিয়েছে ওইটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে গেছি। আর কি বলো তো, তোমাদের দাদাভাই কিন্তু 20 থেকে 25 দিনের ছুটি নিয়ে এসেছে। তো যাই হোক, ও কিন্তু সেরকম থাকবে না আমার জন্মদিনে। তো তার কারণেই তোমাদের দাদাভাই বলল যে তোমার জন্মদিনের অ্যাডভান্স উপহার মানে গিফট দিয়ে দিচ্ছি। তো আমি তো জন্মদিনে থাকবো না, তো তোমাকে কিন্তু আগে থেকেই দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই কিন্তু কোনো দিনও দেয়নি, এই প্রথম কিন্তু আমাকে জন্মদিনে উপহার দিল। তাও আবার কি দিল তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু খুলে দেখাই কেমন হয়েছে, অবশ্যই বলবে তোমরা। এই যে দেখেই বুঝতে পারছো কি, হ্যাঁ পায়ের নুপুর। আমার কিন্তু পায়ের নুপুর ছিল না, ছিল বাট ভেঙে গেছিলো। তোমাদের দাদাভাই এই যে দেখতেই পাচ্ছ নতুন একটা গড়ে দিয়েছে, এই যে গড়িয়ে দিয়েছে নতুন একটা নুপুর। তো যাই হোক, এই নুপুরটা কিন্তু আমাকে তোমাদের দাদাভাই কিন্তু জন্মদিনে উপহার হিসেবে এই নুপুরটা কিন্তু আমাকে দিয়েছে জন্মদিনের উপহার। এই যে দেখতেই পাচ্ছ, এই নুপুরটা কিন্তু আমি কিন্তু বেছে নিয়েছি অবশ্যই। তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেছিলো, যে বলছিল যে তোমার জন্মদিনের উপহার তুমি কী নেবে, নুপুরই দিতে পারবে। তো তোমাদের দাদাভাই বললো এখন আপাতত নুপুরটা নাও, পরে কিছু অবশ্যই বানিয়ে দেবো। তো কি বলো তো তোমাদের দাদাভাই, এবার দেখো আমরা হচ্ছি কর্মচারী লোকের স্ত্রী, তো যতটুকুনি পারবে ওরা ততটুকুনি বানিয়ে দেবে। আমরা কিন্তু কোনোদিনও চাপ দিইনি, মানে বিশেষ করে আমি তো কোনোদিনও কিন্তু ওর উপরে চাপ দিইনি যে এটা বানিয়ে দাও কি ওটা বানিয়ে দাও। কোনোদিনও কিন্তু ওকে চাপ দিইনি কোনোদিনও। ওর মন থেকে কিন্তু যেটা চেয়েছে ওটাই কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে। আর এই যে জিনিসটা, মানে তোমরা হয়তো ভাবতে পারো যে এটাকে আবার কী, মানে সিম্পল একটা নূপুর দিয়েছে, কিন্তু আমাদের কাছে এই যে আমাদের যে ঘরণীদের কাছে কিন্তু এই যে জিনিসটা কতটা মূল্য একমাত্র সেটা আমরা মানে আমাদের মতন মেয়েরাই বুঝতে পারবে, একমাত্র আমাদের মতনই মেয়েরা বুঝতে পারবে। সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা পেয়ে যে আমি কতটা খুশি আছি, কতটা খুশি হয়েছি একমাত্র আমি বুঝতে পারছি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ আমাদের মতো ঘরণীদের কাছে যারা মানে কী বলতো, কোনো সারাদিন কাজ করেও যদি কোনো কিছু না পায়, এই যে দেখতেই পাচ্ছ এই জিনিসটা যদি হাজব্যান্ড দেয়, মানে স্বামী যদি দেয়, তো আর বলার নেই। মানে কি বলবো বলতো, সারাদিন তো কাজ করেই যাচ্ছি, সারাদিন সংসারের কাজকর্ম করছি, তাও আবার অনেকের মুখ থেকে শুনতে হচ্ছে কি করি কি না করি, বাড়ির লোকের মুখ থেকেও শুনতে হচ্ছে আর বাইরের লোক থেকেও শুনতে হচ্ছে। বাট আমি ভিডিও করি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যারা ভিডিও করে না তাদেরকেও কিন্তু অবশ্যই শুনতে হয়, বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে না, লোকেদের সঙ্গে মানে বলতে পারে না আর কি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, আর বেশি কিছু বলবো না। এই নুপুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু সাইডে ফটোটা দিয়ে দেবো, তোমরা হয়তো বুঝতে পারবে না নুপুরটার মানে ডিজাইনটা বুঝতে পারবে না, অবশ্যই কিন্তু আমি সাইডে ফটো দিয়ে দেবো। আর নুপুরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার ফার্স্ট উপহার, মানে জন্মদিনের উপহার ফার্স্ট। আমাকে দেখতেই পাচ্ছ নুপুরটা আমি পেয়ে খুবই খুশি, আমার মুখের হাসি দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি এটা পেয়ে খুবই খুশি আছি। তো চলো কেমন লাগলো অবশ্যই নুপুরটা জানিও। আমার কাছে বড় উপহারের থেকেও কিন্তু এটা আমার কাছে খুবই বড় মূল্য,
যে দেখতেই পাচ্ছ। জানি না তোমরা হয়তো বলবে যে আগ বাড়িয়ে একটু কথা বলছো, বেশি একটু ঢং করছো। না, ঢং করবো না, আমি ঢং করিও না। আর কি বলতো, এই যে ছোটো ছোটো জিনিসগুলো পেলে যে খুশি কতটা হই সেটা একমাত্র আমাদের মতনই মানুষ জানবে। যারা কিন্তু রোজ পায় গিফট বা যারা কিন্তু যাদের আছে তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না। তারা হয়তো বলবে ঢং করছো। অনেকেই এসে কিন্তু আমাকে খারাপ কমেন্ট করো। তো যাই হোক, বলে রাখি তোমরা কিন্তু খারাপ কমেন্ট অবশ্যই করবে না। আমি জানি আমি একটু কি বলতো, বাংলা কথা বলতে গেলে একটু ঘরোয়া ভাষা আমাদের যেটা আছে ওটা কিন্তু বেরিয়ে আসে। বাট কি বলতো, তোমাদেরকে একটা কথা হয়তো বোঝাতে পারবো কি না জানি না। আমরা ঘরোয়া ভাষায় কথা বলতাম, তো হট করে যখন বাংলা ভাষায় চলে আসি তখন কিন্তু একটু টাইম লাগে চেঞ্জ হতে, ভাষাটা চেঞ্জ হতে কিন্তু একটু টাইম লাগে। তোমরা বুঝতে পারবে কিনা জানি না। বাট তোমরা যারা বাংলা কথা বলো তারা কিন্তু অবশ্যই ঘরোয়া কথা আমাদের মতো কিন্তু বলতে পারবে না। তো তার কারণেই বলছি যে যদি কোনো একটা ঘরোয়া ভাষায় যদি কথা চলে আসে তো তার কারণেই বলছি যে তোমরা খারাপ কমেন্ট করবে না। তো চলো, কেমন লাগলো অবশ্যই নিপুটা জানিও। তো টাটা। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এইদিকে দেখো আমাদের গ্রামের অনুষ্ঠানে চলে এসেছিলাম। এটা হচ্ছে শেষ অনুষ্ঠান, অর্কেস্ট্রার হচ্ছিল। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ সবাই মেয়েরা মিলে কিন্তু গ্রামের বউরা নয়, আমরা যে গ্রামের মেয়েরা যারা বিবাহিত বলো অবিবাহিত বলো সবাই মিলে কিন্তু নাচ করছিলাম। এই আজকের দিনটার জন্য কিন্তু আমরা সারা বছরটা অপেক্ষা করে থাকি। সব মেয়েরাই কিন্তু, এই যে গ্রামের সব মেয়েরাই কিন্তু আজকের দিনটার জন্য সারা বছরটা অপেক্ষা করে থাকি। আর এই যে দিনটা আসলে এতটা আনন্দ হয় বলে বোঝানোর নয়। দেখেই বুঝতে পারছো সব মেয়েরা কিন্তু এখন নাচতে শুরু করে দিয়েছিলাম। আর এখানে কিন্তু সেরকম নাচ করতাম না কোনো দিন। এই গত 3 বছর ধরে কিন্তু আমরা এইভাবে নাচ করি। শেষের দিকে যখন 2-4টা গান বেঁচে থাকে তখনই কিন্তু আমরা নাচ শুরু করে দিই। আর আমি কি মনে করি জানো তো, আমি বলবো না, প্রায় সব মানুষই কিন্তু মনে করে যে যেরকম কর্ম করবে সে সেরকমই ফল পাবে। অবশ্যই একদিন না একদিন সে সেরকম ফল পাবে। তো আমি মনে করি তোমার কর্ম তুমি করে যাও। সবাই বলে আমাকে, আমার বাড়ির সবাই বলে তুমি তোমার কর্ম করে যাও, তুমি একদিন না একদিন তুমি ফল পাবে অবশ্যই। যাই হোক, এদিকে দেখো সবাই মিলে খুব এনজয় করছিলাম, খুব নাচছিলাম, খুব আনন্দ করে নাচ করছিলাম। এদিকে দেখো আমি, দিদি, বোন, বান্ধবীরা সবাই মিলে নাচ করছিলাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই।